গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টা মোস্ট আস্কড এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মিক্স করে এই চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে সেগুলো আমি সিলেক্টেড করে রেখেছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আমি লাস্টে বলে দেবো তোমরা এই পিডিএফটা কিভাবে পাবে। তার আগে যারা এই চ্যানেলে প্রথম, তারা একবার পঞ্চায়েতের সিলেবাসের এই ভিডিওটা তোমরা দেখে এসো, কারণ গোটা ইউটিউবে এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করে সিলেবাস ডিসকাশন কেউ করেনি। তো তোমরা যারা পঞ্চায়েতের এক্সাম নিয়ে খুব সিরিয়াস এবং প্রথমবারেই ক্র্যাক করতে চাইছো, তারা একবার সিলেবাসের ভিডিওটা দেখে এসে তারপর চ্যাপ্টার ওয়াইজ দেখলে তোমাদের খুব সুবিধা হবে। চলো শুরু করি 50টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। এই চ্যাপ্টারগুলো করাবো, আশা করি তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। 50টা কোশ্চেনের বাইরে যে কোশ্চেনগুলো থাকবে ইম্পর্টেন্ট, সেগুলো আমি প্র্যাকটিস সেটে দেবো। তারাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা পঞ্চায়েত এক্সামটা প্রথমবারই ক্র্যাক করতে চাইছো। সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো অ্যান্সার হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। নেক্সট কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন সালে? অ্যান্সার হচ্ছে 1921 সালে। নেক্সট হচ্ছে, হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা। হরপ্পা আবিষ্কার করেন কে? অ্যান্সার হচ্ছে দয়ারাম সাইনি। মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে? এর অ্যান্সার হচ্ছে দয়ারাম সাহনি অ্যান্ড আর.ডি. ব্যানার্জি, দুজনেই। নেক্সট হচ্ছে, মহেঞ্জোদারো কোথায় আবিষ্কৃত? পাকিস্তানের সিন্ধ প্রদেশে। নেক্সট হচ্ছে, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের ঢিপি। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অ্যান্সার হচ্ছে সিন্ধু নদীর তীরে। নেক্সট হচ্ছে, হরপ্পা সভ্যতার সময়কাল আনুমানিক কত? হরপ্পা সভ্যতার সময়কাল হচ্ছে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। লোথাল কোন রাজ্যে অবস্থিত ছিল? গুজরাটে। লোথালের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি? অ্যান্সার হচ্ছে ডোকায়ার্ড। নেক্সট হচ্ছে, কালীবঙ্গা কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে রাজস্থান। নেক্সট, কালীবঙ্গানের কোন বিশেষ জিনিস পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে হাল চাষের নিদর্শন। ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে গুজরাট। রাখিগড়ি কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে হরিয়ানা। হরপ্পা সভ্যতার মানুষ প্রধানত কোন ধাতুর ব্যবহার করত? অ্যান্সার হচ্ছে ব্রঞ্জ, যেটা তামা ও টিনের মিশ্রণ। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? ডান দিক থেকে বাঁ দিকে। হরপ্পা সভ্যতার লিপি এখনো কি অবস্থায় আছে? এখনো পাঠ্যদার হয়নি। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার প্রধান খাদ্যশস্য কি ছিল? অ্যান্সার হচ্ছে গম ও যব। পৃথিবীর সর্বপ্রথম তুলো চাষের প্রমাণ কোথায় পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে সিন্ধু উপত্যকায়। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাগারের নাম কি ছিল? দ্য গ্রেট বাথ। নেক্সট কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বিশেষত্ব কি ছিল? অ্যান্সার হচ্ছে গ্রিড পদ্ধতিতে রাস্তা, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাগুলো গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার নিষ্কাশনের ব্যবস্থা কেমন ছিল? অত্যন্ত উন্নত এবং ঢাকা নর্দমা। সিন্ধু সভ্যতার মানুষ কোন দেবদেবীর পুজো করত বলে ধারণা করা হয়? মাতৃদেবীর পুজো করতেন। নেক্সট কোশ্চেন, পশুপতি শিবের মূর্তির সিলমোহর কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ কোন প্রাণীর পুজো করত বলে মনে করা হয়? ষাঁড় বা বৃষের। সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্য অংশীদার কোন সভ্যতা ছিল? মেসোপটেমিয়া। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষ ওজন ও পরিমাপের জন্য কি ব্যবহার করত? পাথরের বাটখারা ইউজ করত। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় কোন লিপির সন্ধান পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে চিত্রলিপির। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার পতনের একটি প্রধান কারণ হিসাবে কোনটি মনে করা হয়? অ্যান্সার হচ্ছে নদীর গিরিপথ পরিবর্তন বা বন্যা। নেক্সট কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতা কোন স্থানে জাহাজ নির্মাণের প্রমাণ পাওয়া গেছে? অ্যান্সার হচ্ছে লোথাল। সিন্ধু সভ্যতার মানুষ ঘরবাড়ি তৈরিতে প্রধানত কি ব্যবহার করত? পোড়ামাটির ইট। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট হচ্ছে, হরপ্পা সভ্যতায় লোহার ব্যবহার ছিল কি? অ্যান্সার হলো না, লোহার ব্যবহার জানা ছিল না। নেক্সট কোশ্চেন হচ্ছে, শুল্ক তাদা কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে গুজরাট। নেক্সট কোশ্চেন, ভারতের হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? আবিষ্কৃত স্থান হচ্ছে কালীবঙ্গান। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কৃত স্থান কোনটি? অ্যান্সার হচ্ছে ধোলাভিরা। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ কোন খেলার প্রমাণ পাওয়া গেছে? অ্যান্সার হচ্ছে পাশা খেলা। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত বিখ্যাত ব্রোঞ্জের মূর্তিটির নাম কি? অ্যান্সার হচ্ছে নর্তকী। নেক্সট কোশ্চেন, পুরোহিত রাজা মূর্তিটি কোথায় পাওয়া গেছে? অ্যান্সার হচ্ছে মহেঞ্জোদারোতে। এটা খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখবে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা কি ছিল? কৃষি ও বাণিজ্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতায় কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে কি? অ্যান্সার হচ্ছে না, স্পষ্ট মন্দিরের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষ সামাজিক ব্যবস্থায় কিসের উপর জোর দিত বলে মনে করা হয়? অ্যান্সার হচ্ছে সাম্যবাদী। নেক্সট কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতার সিলমোহর সাধারণত কোন প্রাণীর ছবি দিয়ে বেশি পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ষাঁড়। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হরপ্পা সভ্যতার স্থান পাওয়া গেছে? অ্যান্সার হচ্ছে গুজরাট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দাগ দিয়ে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতার মানুষ মৃতদেহের সৎকার কি পদ্ধতিতে অনুসরণ
করতো? অ্যান্সার হচ্ছে সমাধি করা বা দাহ উভয় পদ্ধতি ব্যবহার করত। নেক্সট কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার লিপিতে কতগুলি চিহ্ন বা অক্ষর শনাক্ত করা গেছে? অ্যান্সার হচ্ছে প্রায় 400 থেকে 600। নেক্সট কোশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতা কোন যুগের সাথে সমসাময়িক ছিল? অ্যান্সার হচ্ছে মিশরীয় সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার সাথে। নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতার মানুষ প্রধান পরিবহন মাধ্যম কি ছিল? অ্যান্সার হচ্ছে বলদগাড়ি। নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার কোন স্থানে একটি বিশাল স্নানাগার বা পাওয়া গেছে? অ্যান্সার হচ্ছে মহেঞ্জোদারো ও হরপ্পাতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেন কিন্তু এসেছে। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন সময়কালকে পরিপক্ক হরপ্পা পর্যায় বলা হয়? অ্যান্সার হচ্ছে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দে। এই হলো আজকের 50টা কোশ্চেন। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কভার হয়ে যাচ্ছে, আর বাকি যে কয়েকটা কোশ্চেন থেকে যাবে সেটা আমি প্র্যাকটিস সেটে দেবো, যেটা আমি প্রত্যেকটা 5টা চ্যাপ্টার হওয়ার পরে পরে আমি একটা করে সেই 5টা চ্যাপ্টারের প্র্যাকটিস সেট রাখবো, যেটা এই 50টা কোশ্চেন বাদ দিয়ে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর নেক্সট কোন টপিকটা তোমরা দেখতে চাইছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও তাহলে এই নাম্বারে সাবজেক্টের পিডিএফ লিখে, যেই সাবজেক্টের পিডিএফ চাইছো সেটা লিখে মেসেজ করো, আমি তাহলে তোমাদের সেই ক্লাসের পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো। তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না পড়াশোনা করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, কারণ পঞ্চায়েতের পরীক্ষা, আইসিডিএস এর পরীক্ষা খুব সামনেই। তো বাই বাই, রাধে রাধে।